বিগত দুই সরকারের ব্যর্থতায় ছড়িয়েছে হাম। একে ক্ষমার অযোগ্য অপরাধ বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখবো এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অবহিত হওয়া সহ সরকারের নির্দেশনা তাদের কাছে দেওয়ার জন্য শনিবার প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলন আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবায় আপনি সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিবেদিত প্রাণ স্বাস্থ্যকর্মী। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এবং জরুরি বিভাগে সেবা হয়েছেন ৫৪,০০০ জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী একজন স্বনামধন্য চিকিৎসক। সেই সূত্র ধরেই তিনি বলেন, অসুস্থ হবার পরই বোঝা যায় চিকিৎসকই বিপদের সবচেয়ে বড় বন্ধু। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। সম্প্রতি সারা দেশে হামের বিস্তার নিয়ে প্রধানমন্ত্রী এ সময় বলেন, গত দুটি সরকারের জীবননাশী ব্যর্থতার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছে তার সরকার। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ শুধু শহর কেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সহায়তা চান প্রধানমন্ত্রী। আমরা সকলে মিলে চেষ্টা করলে নিশ্চয়ই অবস্থার পরিবর্তন করতে সক্ষম হব। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। এখন যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা আমাদের সবাইরে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা আমাদের বাচ্চাদের শুধু নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না, আদার্স বাচ্চাদেরও চিন্তা করতে হবে, তারা তাদের প্যারেন্টস তাদের নিয়ে চিন্তা করতে হবে। সাথে আমাদের সরকার বলেন, স্কুল বলেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। একার পক্ষে এটা মোকাবেলা সম্ভব না। কোনো কিছু জটিল হইলে সবাইরে নিয়ে ঐক্যবদ্ধ হইলেই সমাধান আসবে। হাম ব্যাপারটা আসলে অনেক আতঙ্কের ব্যাপার এখন আমাদের জন্য, কারণ আমি আমার সুস্থ বাচ্চাটাকে দিচ্ছি স্কুলে, কিন্তু আশেপাশের বাচ্চাগুলো হয়তো বা তারা জানেও না যে তারা অলরেডি সংক্রামিত, মানে তাদের কন্টামিনেশনটা হয়ে গেছে। তো এইটা নিয়ে আরও সচেতনতা বৃদ্ধি করা দরকার, মানে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার যে বাচ্চাটা অলরেডি ইনফেক্টেড, সেই বাচ্চাটাকে যেন আর স্কুলে না আনি আমরা। হ্যাঁ, অবশ্যই প্রতিরোধ করাটা আমাদের অনেক বেশি জরুরি। আর টিকার ব্যাপারটা তো অনেক বেশি সচেতন হতে হবে প্রত্যেকটা বাবা মাকে। যাদের টিকা অলরেডি দেয়া আছে তারা তো ঠিক আছে, বুঝলাম যে সেফ, কিন্তু যারা দেয়া হয়নি কয়েক বছরে, তাদের টিকা দেওয়ার ব্যাপারটা খুব বেশি জোর দেওয়া উচিত। আসলে এটা অনেক বড় অপরাধ, কারণ হচ্ছে আমারও বাচ্চা আছে 2 বছর 4 মাস ছেলের বয়স। তখন এই আতঙ্কের কারণে আমি টিকার কার্ড বের করছি। তারপরে টিকার কার্ড বের করছি, ওই জায়গায় দেখলাম যে আমার বাচ্চা হামের টিকা পাইছে। তো ওটা ছিল শেখ হাসিনার আমলে আর কি। ইউনূস সরকারের সময় হয়তো বা এটা দেওয়া হয় নাই, এখন আবার দেওয়া হচ্ছে। তারপর আমি গেলাম, শিশু হসপিটালে গেলাম। ওই হসপিটাল থেকে বলল যে আপনি এখন এই টিকা এটা আরও ভালো,
এটাও দিতে পারেন। আমি বলছি যে কার্ড দেখাইছি, বলছি যে দেখেন পাইছে কিনা, বলছে যে পাইছে, তারপর আবার দেন, তারপর আমি আবার দিছি, আলহামদুলিল্লাহ মানে কোনো সমস্যা হয় নাই। টিকার ব্যাপারটা যেটা বলতেছেন, অনেকে কিন্তু আমরা জানি না। এই টিকাটা যদি সবচেয়ে ভালো হইতো, আপনার স্কুলে কোনো একটা মানে সিস্টেম করে জানানো বা দেওয়ার সিস্টেমটা করলে আমাদের জন্য অনেক ভালো হইতো। ধরেন আমরা কিছু কিছু গার্ডিয়ান জানছি, কিছু কিছু গার্ডিয়ান জানছি না। এই না জানার কারণে অনেকেই দিতে পারছে না। আবার সরকারেরও অনেক দায়িত্ব আছে। বাচ্চারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তো সেই জন্য আমাদের যে এই জিনিসটা করতে হবে, সরকারকে অবশ্যই এই দিকটা দেখতে হবে যে বাচ্চারা যাতে সেফ থাকে, মানে যতটা সম্ভব বাচ্চাদের যা যা করা দরকার সেটা করতে হবে আর কি। হামের টিকা অবশ্যই দিতে হবে, আর যা যা করলে বাচ্চারা সুস্থ থাকবে এই জিনিসটা দেখতে হবে। শিশুদের হামের টিকা না দেওয়া বিগত 2 সরকারের জীবননাশী ব্যর্থতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। এখন আমাদের তারেক জিয়া বলেছেন যে শিশুদের জন্য উনি হামের টিকা যাতে সবাই পায় সেই জন্য উনি সকল প্রকার ব্যবস্থা করবেন। আমরা এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি উনি আমাদের সকল শিশুদেরকে উনি হামের টিকা দিয়ে আমাদের শিশুদের রোগমুক্ত রাখবেন এবং ভবিষ্যতে আমাদের শিশুরা যাতে ভালো মানুষ হতে পারে সেই জন্য উনি সকল প্রকার ব্যবস্থা নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যা বলেছেন এটা অবশ্যই একটা যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু আমার মতে যে বিগত সময়ের যে ব্যর্থতা এগুলি না বলে বর্তমান সরকার আরও সুন্দরভাবে কীভাবে চালানো যায় এবং যে হামের টিকা সহ আরও পোলিও টিকা সহ এই যে শিশু সুরক্ষার জন্য যেই টিকাগুলো আছে সেগুলি যেভাবেই হোক না কেন এই যে ম্যানেজ করা এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর করাই বর্তমান সরকারের প্রধান কাজ হোক, এটা আমি মনে করি। এই বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ। আমরা এই বাচ্চাদেরকে আগামী দিনে দেখব, সংসদে দেখব, কিন্তু এই বাচ্চাদেরকে যদি আমরা ঠিকমতো টিকাগুলি না দিই তাহলে তারা ভবিষ্যতে যে কোনো ফ্লুতে আক্রান্ত হবে। এবং এই সরকার আমি আশা করি এই সরকার এটা নিয়ে কাজ করবে এবং ভাববে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ থাকবে এই টিকাগুলি যেন যথাসময়ে সঠিকভাবে প্রয়োগ করা হয় আমাদের বাচ্চাদের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বিগত 2 সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। সময় মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছেন 2 সরকার। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন। আমাদের কথার আজকের বিষয়, হামের টিকা না দিয়ে ক্ষমা অযোগ্য অপরাধ করেছে বিগত 2 সরকার। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছে আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। আমলে হামের টিকা দেওয়া হয় নাই, এই কারণে অনেক শিশু মারা গেছে, বুঝছেন। কিন্তু আমাদের এই বর্তমান সরকার যে আসছে, উনি আসার পরে এই হামের টিকাটা ধরে রাখার পরে কিছু শিশু মারা যাওয়ার পরেও আমরা ইনশাল্লাহ অনেক শিশু বেঁচে গেছে। আমাদের এই পক্ষে ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ। ঠিক আছে, এখন বর্তমান সরকার যে স্টেপ নিছে যে হামের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে, এই এগেনিস্টে যে সরকার যে স্টেপগুলো নিছে খুবই চমৎকার এবং প্রশংসনীয়, এবং আমরা বাচ্চাদের বাসার কাছাকাছি যে কোনো জায়গায় টিকা দিতে পারতেছি। এই টিকার ব্যবস্থা করার জন্য বর্তমান যে সরকার তারেক জিয়াকে আমি এবং আমার জনগণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। গত সরকারের আমলে যে বাংলাদেশে যে আমাদের হামের টিকা ছিল, হামের টিকা কোনো কার্যক্রমই ছিল না থাকাতে অনেক বাচ্চাই মারা গেছে। এখন বর্তমানে যেই তারেক জিয়া সরকার যে একটা চিন্তা ভাবনা করতেছে, তারা যদি এইভাবে হামের টিকা ঠিকমতো হয় তাহলে কখনো এখন আর বাচ্চারা মারা যাবে না। তবে তারেক জিয়া সরকারকে আমরা ধন্যবাদ জানাই। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।